সারাক্ষণ খুঁজছিস টিপার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হাবি যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। foodblog.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা। এই মুহূর্তে ইফতারির আর অল্প কিছু সময় বাকি আছে। এই মুহূর্তে আমি চলে আসছি নয়াবাজার। আমার পিছনে দেখতে পাচ্ছেন যেই সব ক্যাটারিং সার্ভিস, এটা কিন্তু বিয়েবাড়ির ক্যাটারিং সার্ভিসগুলো এখানে ইফতারের আইটেমগুলো রমজান মাসে বিক্রি করে থাকে। সেই খাবারগুলো আজকে আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব, কারণ আমরা জানতে পেরেছি যে পুরান ঢাকার চকবাজারের চাইতেও বেশ জনপ্রিয় খাবারের এগুলা হচ্ছে দোকান। এখানে হালকা বাবুর্চি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাবুর্চিদের খাবারের রেস্টুরেন্টগুলো বর্তমানে বিখ্যাত। কেন জনপ্রিয় সেগুলো তুলে ধরবো, এবং আমরা এখানে বসে কোনো একটা ক্যাটারিং সার্ভিসের খাবার আমরা খাবো এবং সেটা তুলে ধরার চেষ্টা করবো। ওয়েলকাম টু আমাদের আজকের শো। তো দর্শক দেখতে পাচ্ছেন মনির ক্যাটারিং সার্ভিস। আমরা দেখতে পাচ্ছি তাদের এইখানে বিভিন্ন ধরনের খাবার, তারা এখানে রুটি তৈরি করছে। এইখানে তাদের যে রুটির খামিরগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে নান আছে দুই ধরনের, একটা হচ্ছিল দুধ নান, আর একটা হচ্ছে আপনার পুদিনা নান এবং হলো নর্মাল নান রুটি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি তাদের এইখানে আছে হলো জালি কাবাব দেখতে পাচ্ছি। এছাড়া হলো বিভিন্ন ক্যাটারিং সার্ভিসের খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখাই আপনাদেরকে। এটা হলো মনির ক্যাটারিং সার্ভিস। এই যে দেখতে পাচ্ছেন এখানে তাদের জর্দা দেখতে পাচ্ছি আমরা। আমরা হালকা বাবুর্চি যার ক্যাটারিং সার্ভিস দিয়ে এখানে স্থানটা চালু হয়েছিল, তাদের এখানে খাবারগুলো দেখতে পাচ্ছি। এইখানে তাদের বিভিন্ন ধরনের আইটেম হচ্ছে। এখানে নান দেখতে পাচ্ছি আমরা, এবং এই স্থানে আমরা দেখতে পাচ্ছি মুরগির রেজালা, বিভিন্ন ধরনের আইটেম তাদের এখানেও আছে দেখতে পাচ্ছি আমরা। এবং তাদের এখানে ক্যাটারিং সার্ভিসে আমরা দেখতে পাচ্ছি ফিরনি আছে তাদের এখানে, বেশ কয়েকটা ফিরনি। এবং তাদের এখানে দেখেন কতটা ভিড়, তাদের এখানে প্যাকেজ চলতেছে, খাবারের প্যাকেজ। আচ্ছা, আপনাদের খাবারের প্যাকেজের বলটা কত করে? দেখতে পাচ্ছেন দর্শক, দম ফলানোর সুযোগ নেই, ওনারা ওনাদের কথা এখন বলতে পারছেন, আমরা দেখাচ্ছি আপনাদের। এছাড়া এই পাশে আরও কিছু দোকান আছে। এই যে দেখেন ডেগের পর ডেগ আসতেছে বাবুর্চিদের, আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে বিভিন্ন খাবার, এই যে এখানে দই বড়া দেখতে পাচ্ছি আমরা। এখানে দই বড়া তৈরি, এটা কি আপনাদের বাসায় তৈরি করা? আচ্ছা, কত করে এগুলা? এগুলো 5 পিসের 5 পিসের 150 টাকা। 5 পিসের 150 টাকা। আমরা দেখতে পাচ্ছি এখানেও সে একই জিনিস। এটাতে তারা শরবত বিক্রি করছেন। এটা কি শরবত? পেস্তা বাদাম শরবত। কত করে বিক্রি করছেন? 50 টাকা ডিলার, বাকি হচ্ছে 150। 50 দেখতে পাচ্ছেন একটা খালি হয়ে গেছে দেখ, তারপরে তারা আরও খাবার নিয়ে আসছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগে, সামনের দিকে কমিউনিটি সেন্টারগুলো দেখ আইটেমগুলো দেখতে পাচ্ছি, চিকেন সাসলি, এবং এইখানে হচ্ছিল পাপড় দেখতে পাচ্ছি। তোমরা এগুলো বিক্রি করছো?
কত করে তোমাদের এগুলো সেল করছো? হ্যাঁ? কোনটার প্রাইস কত করে? এটা 40, এটা 20 আর এটা 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 40, এটা 20 আর এটা 20। 20। ধন্যবাদ। ছোট বাচ্চারাও বিক্রি করছে। এইখানে দেখতে পাচ্ছেন জাম বেজে গেছে। জিলাপি ভাজছে, গরম গরম জিলাপি ভাজছে এবং জিলাপিগুলো উঠিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। আমরা আর একটু সামনের দিকে যাব। এইখানে আমরা দেখতে পাচ্ছি সেই হালকা বাবুর্চির ক্যাটারিং সার্ভিসের প্রচণ্ড ভিড়। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। শরবত বিক্রি করতেছে। এটা এসে হ্যাঁ বলেন, বেলের শরবত কত করে, কত করে বিক্রি করছেন? এখানে সেটাও বিক্রি হচ্ছে। এইখানে আরো একটা জায়গায় দেখতে পাচ্ছি আমরা শরবত, পেস্তা বাদামের শরবত, পেস্তা বাদামের শরবত এবং ফালুদা এখানে বিক্রি করছে। এই বক্স কত করে বড়গুলো? লিটার 250, হাফ 130। ফালুদা শরবত 250 টাকা লিটার, হাফ 120 টাকা। ক্যাটারিং সার্ভিসের যে রান্না বাড়াগুলো হয় মূলত এই স্থানগুলোতেই হয় এবং তারা এইখানে করে, এবং একজন ভাই তরমুজ বিক্রি করতেছেন। এখানে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন ক্যাটারিং সার্ভিস, যে মনির ক্যাটারিং সার্ভিসের খাবারের রান্নাটা মনে হয় এইখানেই হয়। দেখতে পাচ্ছি এজমালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এখানকার জিলাপিগুলো দেখতে পাচ্ছি, জিলাপি, বুরিন্দা, এছাড়া জিনিসগুলো আছে। আজান দিয়ে দিয়েছে, শেষ হয়ে গেল আসরের। আমরা দেখতে পাচ্ছি এইদিকেও এক ক্যাটারিং সার্ভিসের রান্না বাড়া চলছে, আবার এইদিকেও ধোয়া বাড়া চলছে, এখানেও রান্না বাড়া চলছে ক্যাটারিংয়ের। আমরা দেখতেছি এইখানে দেখতে পাচ্ছি জাভেদ ভাইয়ের শাহী হালিম ও চিকেন তাওয়া। এখানে দেখতে পাচ্ছেন আপনারা জাভেদ ভাইয়ের শাহী হালিম ও চিকেন তাওয়া। এই যে চিকেন তাওয়া হচ্ছে, কড়াই তাওয়া, আর হচ্ছে এই যে হালিম। আপনাদের হালিম কত থেকে শুরু হয়? মূলত 100 থেকে শুরু, 500। আমরা দেখি এইখানে দেখতে পাচ্ছি 100 টাকা থেকে শুরু আর সর্বোচ্চ হচ্ছে 500 টাকা। এই যে জাভেদ ভাইয়ের শাহী হালিম ও চিকেন তাওয়া। এইখানে আমরা দেখতে পাচ্ছি পাশে হাবিব ক্যাটারিংয়ের খাবারে আমরা দেখতে পাচ্ছি তারা রুমালি রুটি তৈরি করছে। আমরা হাবিব ক্যাটারিংয়ের খাবারগুলো দেখছি, রুমালি রুটি, এবং তাদের এখানেও চিকেন তাওয়া আছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি হাবিব ক্যাটারিংয়েও সেই একই ফ্লেভার স্টাইলের খাবারগুলো। এইখানেও সেই নাড়ি চলছে, এইদিকে চলছে রুটি তৈরি। আমরা এই পাশে ইকবাল বাবুর্চি দেখতে পাচ্ছি, ইকবাল বাবুর্চির রেস্টুরেন্ট, এরাও খাবার দাবার বিক্রি করছে। এখানেও এইখানে তাদের খাবারগুলো চলছে। আমরা ইকবাল বাবুর্চির খাবারগুলো আপনাদেরকে দেখালাম। এখানে জর্দা আছে, এইখানে চলছে অনেকটা হুলস্থুল অবস্থা। রমজান মাস আসলে মূলত নয়াবাজার কসাইটুলি রোডের এই বাজারটাতে আপনার এই খাবারের রেস্টুরেন্টগুলো খুব জমজমাট হয়ে যায়, যেটা এখন বর্তমানে হচ্ছে চকবাজারের চাইতে ব্যাপক জনপ্রিয় এই জায়গা। এই যে এই যে খালি গরম এই যে রুমালি রুমালি রুটিগুলো দিয়ে দিল। এখানে চিকেন তাওয়া চলছে। আমরা একটু করে আপনাদেরকে সব দেখাবো। এখানেও এইগুলো চলছে মূলত। আমরা এখানে খাবার ইগুলো দেখছি, কিন্তু খাবার রান্নাটা তাদের ক্যাটারিং সার্ভিসের খাবার বেশ ভালো, কিন্তু যেহেতু এটা রাস্তার মধ্যে সেহেতু এটা ঢেকে খাবারগুলো বেচা বিক্রি করলে সবচেয়ে বেটার হতো, কারণ এইখানকার খাবারের চারপাশে ধুলোবালি উঠছে, সেটারও একটা সমস্যা আছে। কিন্তু পুরান ঢাকার মানুষ এই খাবারগুলো খেতে বেশি পছন্দ করে। হাবিব ক্যাটারিংয়ের আমরা আরও একটা দোকান দেখতে পাচ্ছি এই পাশে। এবং এইখানে সে মন্টু ভাইয়ের কাবাব ঘর। এই যে মন্টু ভাইয়ের কাবাব ঘরে আমরা চলে এসেছি। তাদের এখানে দেখতে পাচ্ছি আমরা চিকেন তাওয়া, যেটা ছিল চিকেন বারবিকিউ।
তাদের এখানে পরোটা চলছে। তো আমরা আরেকটা চলে যাই, এই যে আপন বাবুর্চি ইফতার প্যাকেজ, তাদের এইখানেও কিছু খাবার চলছে, আমরা সেখানেও যাব। আপন বাবুর্চিদের খাবারের প্যাকেজগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে আপন বাবুর্চিদের খাবারের প্যাকেজ, এখানে রোস্ট, এখানে আমরা ভেজিটেবল দেখতে পাচ্ছি, ছোট ভেজিটেবল প্যাকেজ, এখানে তাদের পোলাও আছে এবং তাদের চিকেন রোস্টও দেখতে পাচ্ছি। এছাড়া আমরা সর্বশেষ দোকানের দিকে চলে এসেছি, নাদিম ও নজরুল বাবুর্চি ইফতার প্যাকেজ, তাদের এখানেও চলছে। এখানে কালাভুনা দেখতে পাচ্ছি আমরা, হাঁসের কালাভুনা, এবং এছাড়াও তাদের সেই একই খাবার নান প্যাকেজ। এই যে এখানে এই যে এইখানে দেখতে পাচ্ছি, এখানে তারা বল প্যাকেজ আইটেম করছে। এই যে সব ধরনের খাবার এখানে পাচ্ছি। এইসব খাবারগুলোই মূলত এই বংশাল নাজিরা বাজার বলতে গেলে হচ্ছিল নয়া বাজার, যেটা এই নয়া বাজারে এই জিনিসগুলো খাবারগুলো পাওয়া যায়। মূলত আমরা চলে এসেছিলাম আজকে ইফতারির এই আইটেমগুলো দেখানোর জন্য আপনাদেরকে, নয়াবাজার জুম্মন কমিউনিটি সেন্টারের এই স্থান থেকে। তো আমরা ইফতারির আগে কিছু খাবার ক্রয় করব কিছু দোকান থেকে, সেই খাবারগুলো আমরা আপনাদের টেস্ট করে খেয়ে জানাবো কীরকম লাগে। তো দর্শক, এই মুহূর্তে ইফতারি টাইম শেষ হয়ে গিয়েছে, আমরা খেজুর খেয়ে ইফতারিটা সেরে ফেলেছি, মূল আনুষ্ঠানিকতা আমাদের শেষ। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার নিজ বাসগৃহে। আমি পুরান ঢাকার সেই নয়াবাজার জুম্মন কমিউনিটি সেন্টারের সেইখানকার যে পুরান ঢাকার বাবুর্চিদের হাতের ইফতারির আইটেম ক্যাটারিং সার্ভিস, সেখান থেকে আমি খাবারগুলো ক্রয় করেছি। বলে রাখা ভালো, আমি ভারী খাবারের ভিতরে বিয়েবাড়ি স্টাইলের খাবারগুলোকে এইখানে অ্যালাউ করিনি। আমি এখানে অ্যালাউ করেছি গায়ে হলুদ টাইপের খাবারগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে পনির সমোচা বা এটা পনির পিঠাও বলে, এখানে প্যাঁচ পরোটা দেখতে পাচ্ছেন আপনারা, আর এইখানে হচ্ছে চিকেন মালাইকারি, আর এটাতে হচ্ছিল হালিম। এখন আসা যাক খাবারের মূল পর্যায়েতে। এটা আমরা নিয়েছি ইসমাইলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এটা, আর এই পরোটাগুলো হচ্ছে হলো মন্টু ভাই কাবাব ঘর তার থেকে, এবং এই খাবারটাও কিন্তু মন্টু ভাই কাবাব ঘর থেকে নেওয়া। আর এটা জাবেদ ভাইয়ের হালিম, ওখানে এটাই স্পেশাল হালিম, বেশ নাম করা, জাবেদ ভাই বিক্রি করেন। তো এই খাবারের আইটেমগুলা মূলত গায়ে হলুদ টাইপের খাবারের হিসেবে বেশ জনপ্রিয় আর কি। তো রমজান মাসে যেহেতু এই খাবারগুলো তারা সেল করছে, এখানে আমি প্রাইসটা একটু বলে দিই। প্রতি পার পিস পরোটা 20 টাকা করে পড়েছে, আর এগুলা পড়েছে হচ্ছে আপনার 10 টাকা করে পনির সমোচাগুলো। আর এই জায়গার যেই ইটা দেখতে পাচ্ছেন, এই ছোটো বাটি, এটা নিয়েছে 10 টাকা এই চিকেন কারিটা, আর এই হালিমটা 100 টাকা। তো আমরা প্রথমে এই পনির সমোচাটা দিয়ে ট্রাই করে দেখি এটা কীরকম লাগে। বিসমিল্লাহ। দর্শক, ওনারা বলছে এটাতে পনির ব্যবহার করে, কিন্তু আমি এটাতে এখনো পর্যন্ত পনির দেখতে পাচ্ছি না ভিতরে। আপনাদেরকে একটা সামনে দিকে দেখাই, খেলে বুঝতে পারবো। আমি যখন এটাতে একটা বাইট দিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটার ভিতরে জাস্ট রুটির একটা খামির, তেলে ভাজা। দর্শক, এটা খেতে খারাপ লাগছে না, ভালো। কিন্তু আমরা যেরকম চক বাজারে দেখতে পাই যে পনির সমোচাগুলো, যেখানে পনির থাকে,
পনিরের মানটা ভালো তেমন একটা হয় না, কারণ পনির বাংলাদেশে হচ্ছে অষ্টগ্রামের পনির, যেটা হচ্ছে নেত্রকোনার অষ্টগ্রামের পনির, সেটা সবচেয়ে বিখ্যাত। আর এখানে তো পনিরের ছিটে ফোটাটা আমরা দেখিনি। আরেকটা চাটা খেয়ে দেখি। এটাও সেম, খেতে খারাপ না, কিন্তু যারা রেকমেন্ড করছে যেটাতে পনির, সেখানে পনিরের লেশ মাত্রাটা আমরা পাচ্ছি না, পনির টুকরা হিসেবে ভিতরে থাকে। আর প্যাঁচ পরোটা সম্পর্কে আমি যতদূর জানি, এই প্যাঁচ পরোটাগুলো একটু হালকা মিষ্টি টাইপের হয়ে থাকে। আর ঢাকার ভিতরে সবচাইতে এই পাকিস্তানি প্যাঁচ পরোটাটা আপনার আগারগাঁও তালতলাতে এক হোটেলে বিক্রি করে, ওদেরটাই সবচেয়ে বেটার। কিন্তু এটা আমি যেহেতু পুরান ঢাকা থেকে কিনেছি, এটা কীরকম হবে সেটা জানি না, এটা খালি খেয়ে দেখি। লবণ এবং হচ্ছে ময়দার কম্বিনেশন ঠিকঠাক মতো আছে, এবং তেলের পরিমাণটা বেশ, যার জন্য এটা এখনো নরম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি হারে তেল, চাপ দিলে দিলে তেল বের হয়ে আসছে। তো এটা মোটামুটি এর চেয়ে আগের খাবারের চেয়ে এই খাবারটা গুণগত মান ভালো। আমরা চিকেন রেজালাটা একটু ট্রাই করে দেখি। তার আগে এটার হালকা মশলাটা একটু ট্রাই করব, কিন্তু আমি একটা জিনিস দেখিয়ে রাখি আপনাদেরকে আগেই। দেখেন এটাতে কি পরিমাণ তেল, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো তেল ভাসতেছে। অন্তত পক্ষে এই খাবারটা রোজার ভিতরে খাওয়াটা উপযুক্ত হবে না। জাস্ট ক্যাটারিং সার্ভিসটা কীরকম সেটা দেখানোর জন্য আমি জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই খাচ্ছি, কিন্তু এই রোজা রেখে এরকম ভারী খাবার খাওয়াটা আমার মতে অ্যালাউ করাটা ঠিক না। মন্টু ভাই কাবাব ঘরের এই চিকেন আইটেমটা বেশ টপ মাছ লেভেলের। যেহেতু এটা কাবাব সেকশনের আইটেম তারা তৈরি করে, এটার খাবারটা সে কাবাব ক্যাটাগরির, এবং এই টাইপের খাবারটা আপনারা বিয়ে বাড়িতে পেয়ে থাকবেন, বিশেষ করে গায়ে হলুদের প্রোগ্রামে। সেখানে নান বা পরোটা দিয়ে খায়। এই খাবারের যে আইটেমগুলো আজকে আমি এনেছি, এগুলা কিন্তু পুরান ঢাকার গায়ে হলুদের অনুষ্ঠান, বিশেষ করে পান চিনির অনুষ্ঠান যখন করে, তখন এই টাইপের খাবারগুলো খাওয়া হয়। আর সেই খাবারটা আমি রমজানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটুকু কী পারছি। মুরগির পিসটা খেয়ে দেখি এটার টেক্সচারটা কীরকম, এটা সব কিছু প্রপারলি ঠিক আছে কিনা, এবং এটা পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা।
দর্শক, তাদের মুরগির মাংসগুলো প্রপারলি কুকড হয়েছে এবং খেতেও বেশ। এখন আমরা সর্বশেষ খাবার হালিমটা ট্রাই করে দেখবো। জাভেদ ভাইয়ের হালিমটা কিরকম, শুনেছি খুব টপ মাছ লেভেলের হালিম তারা বিক্রি করেন। তাদের ওখানে কিন্তু হালিম আর হচ্ছে তাওয়া চিকেনটা বেস্ট নাম করা। আরও অনেকের তাওয়া চিকেন আছে, কিন্তু আমি তাওয়া চিকেনের পরিবর্তে আমি হালিমটা নিয়েছি। দেখতে পাচ্ছেন এর উপরেও বেশ পরিমাণে আমি তেল দেখতে পাচ্ছি। এটারও তেল আপনাদেরকে দেখিয়ে দিই। জানি না কতটুকু শব্দ পাচ্ছেন আপনারা, এবং দেখতেই পাচ্ছেন কি হারে তেল পড়ছেন। হালিমের মিশ্রণটাকে খেয়ে দেখি, ডাল চালের মিশ্রণটা। দর্শক, তাদের হালিমটা লাইট, অতিরিক্ত কোনো মশলা নাই, একদম মানে কি বলবো, ঘরোয়া ফ্লেভারের যে হালিম বলে সেই টাইপের। আবার অনেকে মনে করতে পারেন যে ডালিম, যেটা পাকিস্তান পেশোয়ারে বা আফগানে যেই টাইপের হয় বা ইন্ডিয়াতে যেই টাইপের ডালিম পাওয়া যায়, যেমন ম্যাশ করা মাংসের, কিন্তু তা না। এখানে কিন্তু মাংসের পরিমাণ মোটামুটি আছে, মোটামুটি থেকে একদমই কম, 2-1 পিস ছোট। আর এই মাংসের সাইজটা হলো তেহারি কাট। তাদের এই খাবার থেকে হালকা একটু আমি সরিষার তেলের ঘ্রাণ পাচ্ছি, ঝাঁঝালো না, হালকা। তো দর্শক, এই হচ্ছে পুরান ঢাকার নয়াবাজারের কসাইটলির জুম্মন কমিউনিটি সেন্টারের পাশের বাবুর্চিদের ক্যাটারিং সার্ভিসের খাবার, যা আমি খেলাম। চাইলে আপনারা এই বছরের রোজাতে আর অল্প কয়েকটা দিন আছে, আপনারা যে ক্রয় করে খেতে পারেন। চাইলে আগামী বছর আপনারা কমিউনিটি সেন্টারের ওইখানকার খাবারগুলো এনে ট্রাই করতে পারেন। এবং যারা ট্রাই করেছেন ইতিমধ্যে, তারা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন আপনাদের অনুভূতিগুলো, যে হলুদের প্রোগ্রামে যে খাবারগুলো বিক্রি হয় বা হলুদ ক্যাটাগরির যে খাবারগুলো, মানে হলুদের প্রোগ্রামের যে ক্যাটাগরির খাবারগুলা ক্যাটারিং সার্ভিসে বিক্রি করছে, সেটা কীরকম লাগে আপনাদের, সেগুলো আপনার অনুভূতি জানাতে পারেন। আর এছাড়া আপনার সার্বিক যে খাবারগুলো, সেটাও আপনারা জানানোর চেষ্টা করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের পুরান ঢাকার নয়াবাজার কসাইটলির জুম্মন কমিউনিটি সেন্টারের ওখানকার পুরান ঢাকার বাবুর্চিদের স্পেশাল ক্যাটারিং সার্ভিস ইফতার আইটেম। যদি আমাদের এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বেশি বেশি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।